ছিল। আমি এখানে একটা ছোট্ট উদাহরণ হাজির করতে চাই যে হাত তুলে দিন, এত বিএনপির হাত তাহলে যারা দিয়েছে তারা বিএনপি না ভাই, গণমাধ্যমের কথাটাকে শোনে। সেটা হল যে যখন শেখ হাসিনা 2096 সালে ক্ষমতা আসলো, তার কিছুদিন পরে কিন্তু ছাত্রলীগের দৌরাত্ম প্রচন্ড বেড়ে গেল সারা দেশে, সর্বত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন। আমরা লিখলাম প্রধানমন্ত্রী ছাত্রলীগের সামলা। উনি প্রচন্ড খেপে গেলেন, প্রকাশ্য জনসভায় গালমন্দ করলেন, কিন্তু ছাত্রলীগের দৌরাত্ম চলতেই থাকলো। পরে লিখলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগকে সামলাতে পারলেন না। শেষ বিএনপি জিতলেন নির্বাচনে 2001 সালে। মোটামুটি ওরকমই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সারা দেশে। আমি আবারও লিখলাম প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছাত্রদেরকে সামলা, এবং তিনি সামলানোর চেষ্টা করলেন। আমি এটা জানি, সরাসরি আমার সাথে কথা হয়েছিল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এবং জনাব তারেক রহমান। তারা আমাকে আশ্বস্ত করলেন সেদিনই রাতে যে আমরা ব্যবস্থা নিচ্ছি, মতি ভাই আপনি দেখেন। এবং সত্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিষিদ্ধ হয়েছিল, আপনাদের মনে আছে? আছে, হ্যাঁ। এবং ছাত্রদলের সভাপতি তখন একজন সংসদ সদস্য নাসিরউদ্দিন পিন্টু গ্রেফতার হয়েছিলেন। এই পদক্ষেপ তিনি নিয়েছিলেন বিএনপি সরকার। যদি পরে সেই অবস্থাটা থাকেনি, নানা কারণ থাকতে পারে, তো এটা একটা বড় পার্থক্য। আর এটা সত্য, 2001 সাল থেকে 2000 সরকারের মধ্যে বিএনপি কতগুলি বড় বড় ভুল করেছিল। এখন আমি মনে করি সেগুলি বড় ভুল ছিল, এবং এটা বারবার আমি এটা উল্লেখ করার চেষ্টা করি। এখনো নেতৃবৃন্দের সঙ্গে দেখা হলে সে কথা উল্লেখ করি আমি। সেগুলি নিয়ে আমরা কঠোরভাবে লেখালেখি করেছি। এখনো সেই লেখাগুলোকে আমি পক্ষেই থাকব যদি আমাকে আপনারা কেউ জিজ্ঞেস করেন। সেসব নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদার সঙ্গে আমার খুব পরিষ্কার কথাবার্তা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, আবার হাসি মুখে ভালো কথা বলে চা খেয়ে আমরা ফিরে এসেছি। সে আলোচনায় তারেক রহমান উপস্থিত ছিলেন। সে বিষয়গুলি নিয়ে তৎকালীন অনেক মন্ত্রীর সাথে কথা হয়েছে। আমরা কিন্তু আমাদের সেই লেখাগুলো অব্যাহত রেখেছি। তাতে কোনো প্রকাশ্য আক্রমণ, জেলের ভয়, মামলা মোকদ্দমার ভয়, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এটাও আমি নিশ্চিত করি। সেটাও বলবো যে নানা রকম সমালোচনা, তর্ক বিতর্কের মধ্যেও বিএনপির নেতৃত্বের মধ্যে ধৈর্য ছিল, তাদের সহ্য শক্তি ছিল, এবং তারা আমাদের প্রথম আলো পত্রিকার সমালোচনাগুলো তারা মেনে নিয়েছিলেন। সংশোধন করতে পেরেছিলেন কিনা, হয়েছিল না, সেটা অনেক লম্বা আলোচনার বিষয়। যেটা আমরা আশা করি, যেটা অনেকে বলে গেলে, যে আমরাও আগামীতে ভবিষ্যতে যদি বিএনপি বিজয়ী ক্ষমতায় আসে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি এটা বলবো, বিএনপির কাছ থেকে আমরা আরো অধিকতর সহ্য শক্তি, আরো অধিকতর ভাবে সমালোচনা সহ্য করা, গ্রহণ করা, মেনে নেওয়া মানে শোনা। বাকিটা তো নেতৃত্বে দলের সরকারের উপর নির্ভর করবে, তারা কতটুকু মানবেন না করবেন। তবে শুনবেন, জানবেন, এটা আমি নিশ্চিত আশা করি। কারণ এখনো আমাদের বিএনপি নেতৃত্বের মধ্যে যারা আছেন, মির্জা ফখরুল, সালাউদ্দিন আহমেদ এবং অন্যান্য অনেকে, তাদের সাথে এখন আমাদের যেরকম সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটা অব্যাহত থাকবে আমি মনে করি। তবে আগামী দিনগুলো অনেক কঠিন। আগামী যে সরকার আসবেন তাদের জন্য সময়টা হবে আরো কঠিন। আমার মনে হয় বিগত 50 বছরের ইতিহাসের সবচেয়ে একটা কঠিনতম। এখনই অনেকে এই প্রশ্ন তোলেন, বিএনপি কি পারবে? এত জটিলতা, এত কঠিন, এত সমস্যা তৈরি হয়েছে বিগত 50 বছরে, 20 বছরে, 16 বছরে। এটা কি বিএনপি নেতৃত্ব পারবে কিনা? 3 বছর পারবে, 4 বছর পারবে, কেউ এমন কথা বলে 2 বছর পারবে। তাহলে কি হবে? তাহলে দেশের আরেকটা ভয়ঙ্কর বিপদের মুখে আমরা পড়ে যাব। আমরা ভয়ঙ্কর একটা যাত্রা হবে, যেখান থেকে আমাদের বের হওয়া কঠিন, যার লক্ষণ ইতিমধ্যে আমরা এখনই দেখতে পাচ্ছি। যে শক্তি উত্থান ঘটেছে, যে শক্তি প্রকাশ্যে যে ধরনের বক্তব্য তারা দিচ্ছেন, যে ধরনের কার্যক্রম তারা করছেন, এবং যে ধরনের কর্মকাণ্ড হয়েছে, যেভাবে সারা দেশে একটা মপতন্ত্র তৈরি হয়েছে,
যুক্তি তর্কের বাইরে গিয়ে এবং কোন রকম চিন্তা চেতনার বাইরে গিয়ে এবং বাংলাদেশের যে ভিত্তিমূল যার পক্ষে বিএনপি শক্তিশালী অবস্থান নিয়েছে ৭১ মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা এবং গণতন্ত্র এবং নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তন, এটাই একমাত্র সমাধান সকল অনৈক্য বিভেদ বৃহৎ সংকট থেকে বেরোয় আসা। আমি আশা করব বিএনপির সাম্প্রতিক সময় যে বক্তব্য, যে অবস্থান, রাজনৈতিক অবস্থান নিয়েছেন, এটা যদি তারা অব্যাহত রাখে, এই নীতিতে, এই অবস্থানে যদি তারা শক্তিশালী থাকেন এবং তারা যদি অগ্রসর হয়ে যান, যদি তারা নির্বাচনে বিজয়ী হয়, সরকার গঠনের পরে অবস্থানে থাকেন, তারা আমি মনে করব সেটাই হয়তো আমাদের জন্য নতুন করে আশাবাদ হওয়ার এবং গণতন্ত্র পথের যাত্রার পথের একটা সম্ভাবনা আমরা দেখতে পারবো, যেটা আমরা অনেকটাই হারিয়ে ফেলেছি। আমরা মুখে অনেক স্বপ্নের কথা বলি, অনেক সম্ভাবনার কথা বলি, কিন্তু আসলে যেটা মতিউর চৌধুরী বলে গেছেন, দেশ বিভক্ত হয়ে গেছে। বিগত 50 বছর ধরে, বিগত 16 বছর ধরে স্বৈরতান্ত্রিক আমলে এই বিভক্তিটা আরো বহু ভাবে বিভক্ত হয়েছে। এর থেকে বেরোয় আসা একটা কঠিন কঠিন সময়। সেখানে শুধু সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করলে সেটা হয়ে যাবে তেমন তো মোটেই না। এটা যে যিনি সরকার গঠন করবে, যদি বিএনপি সরকার গঠন করে, যদি তারেক রহমানই প্রধানমন্ত্রী হন, তাহলে কিন্তু একটা জাতীয় ঐক্য সমঝোতার পরিবেশ তৈরি করার বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এত বিরোধ, এত বিভেদ, এত সংকট নিয়ে কোনো দেশ চলতে পারে না, কোনো সমাজ টিকতে পারে না, কোনো সরকার পরিচালনা করা সম্ভব না। সেটা সবচেয়ে বড় দায়িত্ব এবং সেটা করতে গেলে অবশ্যই আপনাকে সমালোচনা শুনতে হবে। সেখানে অবশ্যই সংবাদপত্রের কথাও আপনাদেরকে শুনতে হবে। আমি সংবাদপত্রের পক্ষে একচেটিয়া সব ভালো কথা বলবো না। সংবাদপত্র সবসময় আমরা ভালো করতে পারি সেটা না। আমাদের মধ্যে বিভেদ আছে, বিরোধ আছে, সমস্যা আছে এবং অনলাইন এবং ডিজিটাল এবং ফেসবুক এবং ইউটিউব ইত্যাদির মধ্যে দিয়ে সারা জগৎ, সারা দুনিয়াতে বাংলাদেশে একদম ছিন্ন ভিন্ন বিভক্ত হয়ে পড়েছে। একটা বিপজ্জনক অবস্থা তৈরি হয়ে গেছে। কোনটা বিশ্বাস করবো, কোনটা বিশ্বাস করবো না, নিজেরাই বিভ্রান্ত হয়ে যায়। সে জায়গাতে আপনারা সরকার, আপনারা দল যদি সরকার করেন, আপনারা যদি দল, ইতিমধ্যে আপনারা কিন্তু বিরাট আক্রমণের মুখে। সেখানে বিএনপি একটু দুর্বল, বিএনপির প্রতিদ্বন্দ্বী দলগুলি কিন্তু একটু সবল, তারা অতি বিশেষ সক্রিয় এই সোশ্যাল মিডিয়াতে বা ডিজিটাল মিডিয়াতে। তারা কিন্তু আপনাদের চেয়ে বেশি সবল, শক্তিশালী। সেটা কিন্তু আপনাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এআই একটা চ্যালেঞ্জ। আগামী নির্বাচনে সবকিছুর কিন্তু ব্যবহার হবে। তার প্রতিরোধ করা, তার থেকে নিজেকে রক্ষা করা, এটা একটা বড় চ্যালেঞ্জ। আশা করি আপনারা সেদিকে নজর রাখবেন, চেষ্টা করবেন এবং সবাই মিলে আবার নতুন করে একটা দেশ, সময় পরিবর্তন, নতুন লক্ষ্যে যাত্রা এবং নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্নের কথা বলি, খুবই কঠিন। আমি তেমন ভাবে খুব আশাবাদী না, তাও আমি আশাবাদী হতে চাই যে আবার নতুন করে আমরা শুরু করি। আমার বয়স নেই, শফিক রহমানের এখনো বয়স আছে। শফিক ভাইয়ের দেখেন কি সুন্দর জামা পরে আসছে, রঙিন লাল রঙের, হলুদ রঙের জামা, সারা কিছুই পরে না। তো সবাই ভালো থাকেন, সবাইকে শুভেচ্ছা, সবাইকে ধন্যবাদ।